মানে যখন আমি ট্যাঙ্কটা ফুল করি তখন আমি এই যে ফিলামো ফুয়েল ইনজেক্টর ক্লিনার মানে এটা আমি দেই। ও কালকেই ফোন কিনছেন? আরে বেচারা নতুন ফোন কালকেই কিনছে। রিং হচ্ছে বাট ফোনটা কেটে দিতেছে বারবার, রিং হইতেছে ফোনটা কেটে দিচ্ছে বারবার। ভাই দিতে থাকেন না, যদি একটা বার ধরে আমি বলবো ভাই তুই টাকা নিয়ে যা আমার ফোনটা দিয়ে যা। ও তো ধরবেই না ফোনটা। আমিও চোখে দেখতেছি না কুয়াশা, বাপরে বাপ এত কুয়াশা পড়ছে আজকে। ওই জায়গাটা মনে বেশি, এত সুন্দর রাস্তা। ও মাইক রাস্তা, ও মাইক। আমি একজন ব্লগার এবং অফিসের ট্যুরে আসছে একটা। রিল্যাক্স। আমার নাম লাবিব। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে। বাহ, দুই পাশেই জঙ্গল আর জঙ্গল, রাস্তাটা সুন্দর। এখানে কি সুইমিং পুল নাকি? সকাল সকাল খিলক্ষেত পেট্রোল পাম্পে তেল নিতে আসছি। আসলে ট্যাঙ্ক ফুল করব, আর ট্যাঙ্ক ফুল আমি তখনই করি যখন আমি ঢাকা ছাড়ি। এটা আপনারা একটু নোট করে রাখবেন। ট্যাঙ্ক ফুল করা হয় না, মানে হয় 5 লিটার 8 লিটার 5 লিটার 8 লিটার 10 লিটার এরকম ভরা হয়, ফুল করি না। একমাত্র যখন ঢাকার বাইরে যাই তখন ওই ট্যাঙ্কটা একদম মানে কানায় কানায় পরিপূর্ণ করে ফেলে। এই পাম্পটা নাকি সেই ভালো, আসলেই ভালো। ঢাকার বাইরে যাচ্ছি, কই যাচ্ছি এটা এখন বলবো না, একটু পরে আপনাদেরকে জানাই। ট্যাঙ্কটাকে ফুল করে নেই, তারপরে জানাচ্ছি কই যাচ্ছি। এটা হচ্ছে খিলক্ষেত পেট্রোল পাম্প, খুবই ভালো। এয়ারপোর্ট যাওয়ার আগে, উত্তরে যাওয়ার আগে অবশ্যই এখান থেকে আপনারা তেল নেওয়ার চেষ্টা করবেন, এটা খুবই ভালো। ফুল ফুল। এখানে একটা ছাতি দিলেও তো হয়, যে রোদ পরে। এটা কি ফুল প্রেসারে যাচ্ছে বাবা? গেছে আরেকটু 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 দেন, আরো আরো আরেকটু আরেকটু। মানে পুরোটা কিন্তু ভরি না, মানে পুরো একদম কানা কানা। কত হয়েছে? 1330 টাকা। 1330, 10.23 মানে 10 লিটার। আরে কয়েন আর কয়েন, পকেটের ভিতরে এত কয়েন। এই যে বাবা 470। মানে যখন আমি ট্যাঙ্কটা ফুল করি তখন আমি এই যে ফিলামো ফুয়েল ইনজেক্টর ক্লিনার মানে এটা আমি দেই। মানে এটা দিলে কি হয়, আপনার তেলটাও রিফাইন হয়, ট্যাঙ্কিও পরিষ্কার হয়, ইঞ্জিনে যদি ময়লা থাকে সেটা পরিষ্কার হয়। 1 টেবিল 3 টেবিল, মানে মোট কথা 4টা দিয়ে দিচ্ছি। সো এটা আমি ট্যাঙ্কটা ফুল করলে এটা আমি ইউজ করি। কথা হচ্ছে আমি সিঙ্গেল রাইড দিব, আর এটা হচ্ছে অফিসিয়াল একটা ট্যুর। মানে ইয়ারে একটা অফিসের ভ্যাকেশন ট্যুর হয় না, লাইক এরকম ভ্যাকেশন ট্যুর আমাদের অফিসের। আমাদের সাথে এমডি স্যার, ডিএমডি স্যার, আমার কলিগ। সো আমি বাইক নিয়ে রওনা দিলাম, আর আমাদের অফিসের ভ্যাকেশন ট্যুরটা হচ্ছে শ্রীমঙ্গল। প্রাইভেট কার বসে চালাচ্ছি। ফোন তো ঢুকে না, বন্ধ করে দিচ্ছি অলরেডি। ফোন তো বন্ধ করে দিবে, ফোন তো থাকবে না হাতে। হ্যাঁ রিং হয়েছে, রিং হয়েছে। ধরবে, আমার তো মনে হয় না ধরবে ফোন। ওই ফোন কেটে দিচ্ছে। আপনি কি গাড়িতে ছিলেন? আরে বন্ধ করে দিচ্ছে, রিং হয়েছিল মাত্র, বন্ধ করে দিচ্ছে। আরে আমি হচ্ছে আমার ফোনে আমার সব ডাটা সব কিছু নতুন ফোন ও কালকেই ফোন কিনছেন? আরে বেচারা নতুন ফোন কালকেই কিনছে। ফোনটা থেকে আমার ডাটাগুলো দরকার, আমার সব কাগজপত্র বা ইউনিটি জয়েন আমি যাচ্ছি। আরে কি ধরনের ঘটনা ঘটে এই আব্দুল্লাহপুর এই জায়গায় আসলে। চিন্তার রিং হচ্ছে বাট ফোনটা কেটে দিতেছে বারবার, রিং হইতেছে ফোনটা কেটে দিচ্ছে বারবার। ভাই দিতে থাকেন না, যদি একটা বার ধরে আমি বলবো ভাই তুই টাকা নিয়ে যা আমার ফোনটা দিয়ে যা। ও তো ধরবেই না ফোনটা, ফোনটা ধরলে তো ভালো হইতো। রিং হইতেছে বাট কেটে দিচ্ছে ফোনটা। এই জায়গাটার মধ্যে বেশিরভাগই কাহিনী ঘটে। ও আপনিও দেখছেন? এই ফোনটা কেটে দিতেছে, ধরবো না তো ফোন।
আরেকটু লেগে ধরে বলে ধরে দিয়া বলে ভাই পুলিশ আছে আশেপাশে কোথাও আপনার জানা মতো এই যে এই জায়গায় তো আছে, এই যে এখানে আছে, এখানে এই জায়গায় আছে। এই আব্দুল্লাহপুরে আমার চুরিটা বেশি হয়। আমি রাস্তাটা পার হইছি আর আমি দেখলাম এই সাইড আছে এক প্রাইভেট কার আছে ও সে প্রাইভেট কার বসা ছিল, তাহলে মনে ফোন হাতে ছিল, টান দিয়ে নিয়ে গেছে। ও মানে এই যে আপনি কথা বলতেছিল বাড়িতে টান দিয়ে নিয়ে গেছে নগদে। এই করে না এই করে দেখতাম তাহলে ধরে যাব আল্লাহর কি অবস্থা, চিন্তা করছেন? মানুষজন বেচারা নতুন ফোন, তো আবার বলতেছে ভাই আমার নতুন ফোন, আমার মাত্র কিনছি আমি ফোনটা। আরে বেচারার ফোনটা এমনি করে ছিনতে হয়ে গেল। বেচারা প্রাইভেট কারে গাড়ি চালাচ্ছে, রানিং গাড়ি থেকেই মানে ফোনটা হাত থেকে ছিনাই নিয়ে গেছে। এই যে আমি ফোন দিচ্ছি, এই যে ফোন বন্ধ করে দিচ্ছে, তখন রিং হচ্ছিল, ফোন কেটে দিতেছিল, এখন ফোন বন্ধ করে দিচ্ছে। মানে তার কথা হলো ভাই ফোন নাইলে যাক, কিন্তু আমার জরুরি ডকুমেন্টস আছে, ডকুমেন্টস গুলো পাইলে ভালো হইতো। আরে আসতে না আসতে ছিনতাইয়ের কাহিনী এই জায়গায়, কি অবস্থা। আব্দুল্লাহপুরে ছিনতে টিনতে বেড়ে গেছে। ও মার্শা এই রোডে মার্শার সাথে মারামারি লাগছিলাম, সরি মার্শার সাথে বাইক নিয়ে টাটানি করছিলাম, আর টার্বো 125 নিয়ে সেই টান দিছিলাম কক্সবাজার রোডে। এ ফোন আর ধরবো না। স্যার এটা নিয়ে যাওয়া যাবে? এটা ক্যারি করতে পারবেন? মাঝখানে তো আমার ব্যাগ আছে, রাখবেন কেমনে? আমার ব্যাগ সহ রাখবেন কিভাবে? আপনিও তো বসতে পারবেন না। আমি তো জানি না আপনার এত বড় ব্যাগ, তাহলে তো আপনি এইভাবে নিতে পারবেন না। কেন আমি সামনে নিলাম, আপনি বসে নিতে পারবেন? আপনারা দেখেন নিতে পারেন নাকি? এই যে হেলমেটটা না। সিলেট নরসিংদী হাই রোডে এখন তো এই মহাসড়কে এসব এলাকার মানুষজনের যে বাইকের নাম্বার প্লেট থাকে না এটা আমি জানি, বাট আমার কথা হচ্ছে নাম্বার প্লেটের কথা না, আমার কথা হচ্ছে হেলমেটও থাকে না। এই পর্যন্ত যত বাইকার দেখলাম একটার মাথায় হেলমেট দেখিনি ভাই। এটা একটা মহাসড়ক বিশাল বড়, মানে এই হাইওয়ে রাস্তার মধ্যে বাইক চালাচ্ছে, একজনের মাথায় আমি হেলমেট দেখি নাই। বয়সও কম ছিল, আবার অনেকের বয়স বেশিও ছিল, মানে কারোর মাথায় হেলমেট আমি দেখিনি। তো কি আর বলবো, মানে এই যে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হলে কি হবে, সব বাইকের উপরে একটা চাপ পড়ে যাবে। এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, কি অ্যাক্সিডেন্ট হয়? বাইক অ্যাক্সিডেন্ট। আরে ভাই হেলমেট ছাড়া যদি বাইক চালান এটা কোনো কথা? আপনার গাড়ির নাম্বার প্লেট নাই, হেলমেটটা পরেন ভাই, হেলমেটটা মানে পরে বাইকটা চালান। মানে নিজেকে হিরোগিরি দেখানোর কি আছে? হিরোগিরি দেখা যদি কবরে চলে যান তো লাভ আছে? একটু ভুলের কারণেই আপনার জীবনটা শেষ। এখন ওই যে ভৈরব ব্রিজে উঠতেছে আর দেখেন হেলমেট ছাড়া। এখন আছি ভৈরব সেতুর উপরে, আর ভৈরব সেতুটা খুবই সুন্দর। ওই পাশে হলো রেল লাইন, আর ভালোই রোদ পড়ছে, রোদের কারণে মানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর রোদ। বাহ সেতুটা দেখতে, ওইখানে কিছু হালকা চর উঠছে, ভালোই পানি গভীরতা আছে। দেখেন কি পরিমাণ কুয়াশা, এর মধ্যে বাইক চালাচ্ছি কত কষ্ট করে, দেখছেন কুয়াশা কি এই পরিমাণ কুয়াশা আপনারা দেখছেন কোনো সময়ের আগে? দেখেন দেখেন কুয়াশা, মানুষজন হাঁটতেও পারতেছে না। গাড়ি চালাচ্ছে ড্রাইভার, ডান দিকে যাবে বাম দিকে ঢুকে দিতেছে, বাম দিকে যে যাবে সে ডান দিকে ঢুকে দিতেছে। আমিও চোখে দেখতেছি না কুয়াশা। বাপরে বাপ এত কুয়াশা পড়ছে আজকে। ওই জায়গাটা মনে বেশি কুয়াশা পড়ছে মনে হয় জায়গাটা। এত সুন্দর রাস্তা, অমাইক রাস্তা, অমাইক। এরকম রাস্তা তো বাইক চালানো খুবই মজা লাগে। এত ভালো রাস্তা আপনি কোথাও দেখছেন আগে? দেখেন কি অবস্থা, আশেপাশে কুয়াশায় মানুষজন কিছু দেখতেছে না, পুরাই দুর্দান্ত অবস্থা। বাহ দেখেন বাইক অ্যাক্সিডেন্ট, একটা বাইক ফালাই দিছে, বাইকটা ফালাই দিছে না। মানে এই রোডে আসলে একটু সাবধানে গাড়ি চালাবেন, না হলে অবস্থা খারাপ হয়ে যায়, হুটহাট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাত্র একটা বাইক অ্যাক্সিডেন্ট, কি কারণে? সিএনজি হুট করে ডান দিকে মোড় নিয়ে নিছে। সো এই রাস্তায় এই জিনিসটা হয়, মানে সিলেট রোডে, সিলেট চিটাগাং না সরি সিলেট নরসিংদী রোডটাতে অ্যাক্সিডেন্ট হয় একমাত্র কারণ হলো সিএনজি, অটো, রিক্সা এসবের কারণে একটু বেশি অ্যাক্সিডেন্টটা হয়। ওই দেখেন কেমন ওভারটেক করতে দেন, এটা কোনো কথা? এই বেড়া এটা কোনো কথা হলো নাকি? চাচা বা চলে যাচ্ছে, মানে ওভারটেক করে দিয়েছে, এই রাস্তায় ওভারটেক করতেছে। কি রে ভাই, মানে হাইওয়ে রাস্তা মানে ওরাই নিয়ে নিছে।
থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, অলরেডি অনেকেই সাবস্ক্রাইব করে ফেলেছেন। আপনাদের ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ। আমার এখন 6500 একটা ফ্যামিলি হয়ে গিয়েছে অলমোস্ট। আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ। চেষ্টা করি এবছরের মধ্যেই 7000 সাবস্ক্রাইবার হবে। আশা করি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তাহলে আসলে কি যত বেশি সাবস্ক্রাইব করবেন আমার ভালো লাগে ভিডিও করতে, যে মনে হয় যে না আপনারা ভিডিওটা দেখতেছেন, পছন্দ করতেছেন, অ্যাপ্রিশিয়েট করতেছেন। আমি একজন ব্লগার এবং অফিসের ট্যুরে আসছে একটা। রিল্যাক্স। আমার নাম লাবিব। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে। বাড়ি কোথায় আপনার? ঢাকাতে। ঢাকা কোথায়? ঢাকা পান্থপথ। পান্থপথ? না, ড্রাইভিং লাইসেন্স সবই কাগজ আছে। আমরা হলো ওনার কাজ করব। আমরা এটা কি উনি যদি সঠিক থাকে ওনাকে আমি ছেড়ে দেব না। আরে এরা কারা? আর ব্যাটিং থাকলে দান করতে এটা একটা ভালো কথা বলছেন, মানে আসলে কিন্তু সবাই এরকম হয় না। আপনাদের তো আপনাকে হয়রানি করতে দেব না। না না, ধন্যবাদ ধন্যবাদ, আপনি এটা ভালো কথা বলছেন। ব্লগার গুলো বেশি উঠে কি কারণে, আপনারা যখন ধরেন তখন এই জিনিসটা ভাইরাল হয়ে যায়। আমি ম্যাক্সিমামই দেখছি পুলিশ ভাই যখন ধরে বা কেস দেয় ওই ছেলে ভাইরাল হয়ে গেছে। আমরা আসছি শ্রীমঙ্গল যাব। ওই যে আমার স্যারের গাড়ি চলে গেছে মাত্র, ওই সামনে যে গাড়িটা ছিল হলুদ গাড়িটা। ঢাকা থেকে আসছে। আসো আঙ্কেল, আসসালামু আলাইকুম। যাক, মনে হচ্ছে এবার পুলিশ ভাইয়ের হাতে কট খাওয়ার পরে আমার ভিডিও ভাইরাল কনফার্ম। মানে এটা কোনো হাই রোডে আসছি আর পুলিশের কট খাবো না, তা কি হয় বলেন? বাট আমি এক্সপেক্ট করি নাই যে এরকম পুলিশে ধরবে বা পুলিশের হাতে ধরা খাবো। বাট তারা তাদের ডিউটি পালন করছে, আমি আমার ডিউটি পালন করছি। হাই রোডে একটা বাইক দেখছে, এটা থামাবে, এটাই স্বাভাবিক। আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। সে অনেক সুন্দর কথা বলছে, ড্রাইভিং লাইসেন্স আছে আর কিছুই লাগবে না, শেষ। আসলে ক্যামেরা দেখার পরে আর আমি ট্যুর পারপাসে বের হয়েছি, তো সব মিলে দেখাচ্ছে উনি বুঝতে পারছে অ্যাকচুয়ালি আমি ভিডিও করতেছি, আমি একজন ব্লগার। সো উনি বলছে ঠিক আছে, সমস্যা নেই, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি চলে যেতে পারেন। ভালো লাগছে। পুলিশ ভাই অনেক সুন্দরভাবে আমাকে মানে আমিও কোঅপারেট করছি, তারাও কোঅপারেট করছে, সুন্দরভাবে কথা হয়েছে, দ্যাটস ইট, আমরা চলে গেছি। আসলে পুলিশ দেখলে ভয় পাওয়ার কিছু না, আমি তো ভয় পাই না, বিকজ আমার কাছে সবকিছু আছে ভাই। আমি ঢাকার ছেলে, কাগজপত্র থাকবে না এটা হইতে পারে নাকি? আমি কি আশেপাশে এলাকার যে নাম্বার প্লেট ছাড়া চলতেছি? তো ভাই অনেক সুন্দরভাবে আমাকে অ্যাপ্রোচ করছে, আমিও তার সাথে সুন্দরভাবে কথা বলছি। আসলে সব পুলিশ এক না, এটা কথা ঠিক। হাতের 5টা আঙ্গুল যেমন এক না, সব পুলিশও এক না, অনেক ভালো পুলিশও আছে। শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের রাস্তা দিক দিয়ে। এদিক থেকে ঢুকছো নাকি? সিলেটে যতবার আইরাম, সিলেটে আয়া সিলেটি মাত শিখতে পারলাম না। চেষ্টা করলাম সিলেটি মাত শিখার, যার শিখতে পারলাম না, মানে সিলেটি ভাষা আর আমি শিখতে পারি না। এবার গ্র্যান্ড সুলতান কি সোজা? গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। আমাদের সে বাংলাদেশের উঠতেছে, দেখেন কি পরিমাণ ঢাল, অ্যাডভেঞ্চার ব্যাপার স্যাপার, ভালোই ঢাল। যাক, রিসোর্টটা অনেক সুন্দর হবে আশা করা যায়। আর রিসোর্টে যাওয়ার আগে একটু অ্যাডভেঞ্চার ভাবসাব হয়ে গেছে। বাহ, দুই পাশেই জঙ্গল আর জঙ্গল, রাস্তাটাও সুন্দর, বিশাল বড় জায়গা তাদের। টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম নাম দিছে, আসলে মিউজিয়াম। দুই পাশ পুরাই জঙ্গল, রাত্রে এখানে কাঁপাকাঁপি শীত লাগাই দিবে একদম। বাহ, খুবই সুন্দর জায়গা। ও রে, বিশাল টি বাগান ওদের, অনেক বড়। এখানে কি সুইমিং পুল নাকি? কটেজ আর কটেজ ওদের। কোন কটেজে আপনি থাকবেন? আচ্ছা, এই যে সেই কটেজ, এটাতে থাকবো।
রাস্তার কই ভিতরে জায়গাটা তো ভালোই। ও আপনি অনেকবার আসছেন? ও ওই সার্কিটই আসছিলেন? পুরাই খালি। সুইমিং পুলটা সুন্দরই, এখানে ছোট আর এটা পুরাটা সুইমিং পুল। রিসোর্টটা খুবই সুন্দর, আর এই যে সুইমিং পুল, মানুষজন একদমই নাই বললেই চলে। আমরাই ঘুরবো পুরা রিসোর্ট। পুলটা ভাই ভালো লাগছে, অনেক সুন্দর একটা পুল, ছবি তোলার জন্য বেস্ট। रोग है लगा हुआ जो लिखता हर बात पे, मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में, उस रात में मौजूद था जो तेरा है वजूद, बेटे नाचते हैं तेरे जैसे लड़के।